বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানভীরুজ্জামান রুবেল, সহকারী শিক্ষক, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ, পঞ্চগড়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে আমরা আলোচনা করব আজকে। এবং যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে কবিতা। তাহলে কোন কবিতাটি আমরা আলোচনা করব সে বিষয়ে আসা যায়। আমরা আলোচনা করব আজকে সবার আমি ছাত্র, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটি হচ্ছে লিখেছেন সুনির্মল বসু। তাহলে লেখক সুনির্মল বসুর সবার আমি ছাত্র এই কবিতাটি আমরা আলোচনা করতে চাই। আলোচনা করতে গেলে এই কবিতাটি আমরা আলোচনা শেষে বা শিক্ষার্থীরা এখান থেকে কী শিখতে পারবে, এই কবিতাটি যদি আমরা সুন্দরভাবে আলোচনা করি, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটি জানতে পারবো সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা তাদের সততার বিষয়ে তারা উদ্বুদ্ধ হবে, যে মানুষ কিভাবে সততার সাথে কিভাবে সৎ জীবনযাপন করে সে বিষয়টি এখানে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। এবং নৈতিক মূল্যবোধ যে বিষয়টি, এইটির গুরুত্ব সম্পর্কে তারা জানতে পারবে এবং সেটি তারা এখান থেকে আত্মস্থ করতে পারবে যে নৈতিক মূল্যবোধ বিষয়টি কী। মানব কল্যাণের কিছু গুণ, মানব কল্যাণের জন্য মানবীয় কিছু গুণ আছে। এই গুণাবলী মানুষ এখান থেকে মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য যে বিষয়গুলো, সে বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো এবং শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আলোচনায় চলে আসি, তাহলে এই সুনির্মল বসু যে একজন কবি, একজন সাহিত্যিক, সে বিষয়ে আমাদের একটু আলোকপাত করতে হয়। আমরা জানি যে 1902 খ্রিস্টাব্দে এই কবি সুনির্মল বসুর জন্ম। কবি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বিহার রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক যে নিবাস ছিল সেটি আমাদের এই অঞ্চলে, অর্থাৎ বৃহত্তর ঢাকার বিক্রমপুরে তার পৈতৃক নিবাস। তিনি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক। কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে শিশু ও কিশোর উপযোগী তিনি সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাত্তারি ইত্যাদি তার হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ। এবং এই কবি বা শিশু সাহিত্যিক তিনি 1957 সালে মৃত্যুবরণ করেন। আমরা এই শিশু সাহিত্যিক বা এই কবি সম্পর্কে তার জন্ম এবং তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা জানলাম। আমরা এই কবিতাটি একটু আলোচনা করতে চাই, যে কবিতাটি অত্যন্ত সবার প্রিয় একটি কবিতা, সবার পরিচিত একটি কবিতা। আমি সেই কবিতার দিকে একটু আলোকপাত করতে চাই। আমি পূর্বেই বলেছি যে এই কবিতাটি আলোচনা শেষে শিক্ষার্থীরা কি শিখবে, তারা সততা বিষয়ে, তারা তাদের ভ্রমণ বিষয়ে জানতে পারবে। পৃথিবীর প্রত্যেকটি জায়গা থেকে আমরা কিভাবে শিক্ষা অর্জন করি, প্রত্যেকটি জায়গায় যে আমাদের শেখার আছে, সেই বিষয়টি কবি বোঝানোর চেষ্টা করেছেন। আমরা সেই দিকেই একটু আলোকপাত করতে চাই। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আমি একটু অনুধাবন করতে বলবো যে আমরা কোন জায়গাটাতে কবি কি বোঝাতে চেয়েছেন। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, তার মানে আকাশ থেকে আমাদের শেখার আছে যে কিভাবে মানুষ উদার হতে পারে। আকাশ বিশাল বিস্তৃত, সেইটার দিকে তাকিয়ে আমরা কিন্তু বুঝতে পারি বা আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি যে উদারতার যে একটি বিষয়, সেটি আমরা সেখান থেকে জানতে পারি।
কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। বাতাস যেমন আমরা প্রচণ্ড গরমে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, তখন কিন্তু যখন একটু বাতাস পাই তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে। ঠিক অনুরূপভাবে এই বাতাস কখনো থেমে থাকে না। যখন কখনো বা ঝড়ো বেগে, কখনো বা আস্তে এই বাতাস মানে কর্মীর মতো কাজ করে যায়, সে শুধু মানুষকে দিয়ে যায়। এই কথাটি আমরা সেখান থেকে জানতে পারি। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড় যেমন উঁচু, বিশাল, বিস্তৃত, ঠিক সেরকম আমাদেরকে বড় হওয়ার যে বাসনা, সেটি আমাদের শিখতে হবে, আমাদের শিক্ষার্থীদের শিখতে হবে। এবং হই যেন ভাই মৌন মহান, পাহাড় অনেক বড়, অনেক উঁচু, অনেক বিস্তৃত, কিন্তু সেখানেও কিন্তু সে যে মৌন এবং মহান, তার মানে সেখানে পাহাড়ের ক্ষয়ক্ষতি, অনেক সময় পাহাড় কেটে নিয়ে যাচ্ছে, অনেক সময় পাহাড়ে ঘরবাড়ি হচ্ছে, সেখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে অনেক বড় ক্ষয়ক্ষতি হচ্ছে, সেখান থেকে পাথর নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পাহাড় মৌনভাবে সেটি সহ্য করে চলছে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। তাই বলছে যে খোলা মাঠের উপদেশে, খোলা মাঠ, বিস্তীর্ণ মাঠ, সেখান থেকে আমাদের শেখার আছে যে সেই আমাদেরও অন্তরটা যেন এই যে খোলা মাঠের মতো একটু বড় হয়, একটু বিস্তৃত হয়। বলছি, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য থেকে আমরা আলো পাই, তাপ পাই, এবং সেই কথাটি বলছে যে সূর্য যেমন তেজদীপ্ত আলো দিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করেছে, ঠিক অনুরূপভাবে আমাদেরও যেন নিজের আলোয়, অর্থাৎ নিজেকে বিকশিত করার মধ্য দিয়েই আমাদের যেন সেই গতি থাকে, আমরা যেন সেই গতির মাধ্যমে আমরা যেন আমরা সেখান থেকে যেন শিক্ষা নিতে পারি। বলছে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদের আলো আমরা জানি যে সেই সূর্যেরই একটি প্রতিফলিত আলো বা একটি ধার করা আলো দিয়ে চাঁদ আলোকিত হয়, এবং সেই আলোটা মিষ্টি, মধুর এবং ঠান্ডা প্রকৃতির। ঠিক সেই কথাটি বলছে যে মধুর কথা যেন আমরা বলি, আমরা যেন একটু ঠান্ডা প্রকৃতির হই কোনো সময়ে, ক্ষেত্র বিশেষে, স্থান বিশেষে আমরা যেন সেই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। চাঁদের কাছ থেকে আমাদের এই শিক্ষা। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। তার মানে ইঙ্গিত দিয়ে যে সাগর আমাদের শিক্ষা দেয় যে কি করতে হবে, যে অন্তর হোক রত্ন আকর। অন্তর যেন আমাদের মণিমুক্তায়, অর্থাৎ রত্ন ভাণ্ডার যেন সমৃদ্ধশালী আমরা যেন হতে পারি সেই সাগরের মতো। বলছে, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। আমরা নদীর কথা সবাই জানি, নদী এঁকে বেঁকে চলে, তার গতি আমরা কেউ পরিবর্তন করতে পারি না। নদী নিজেই তার গতিপথ পরিবর্তন করে, তবে তার সামনে যত বাধাবিঘ্নই আসুক না কেন, যখন তার খরস্রোতা, যখন নদীতে সেই পানি থাকে বিস্তীর্ণ এলাকা ভরে, তখন কিন্তু সে তার গতিতে যায় এবং সব কিছু ভেঙে চুরে চুরমার করে তার সেই নিজ গতিতে নদী সুন্দর করে বেগে চলতে থাকে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। এই মাটি কি করে? মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। তার মানে মাটি আমরা কি করি? মাটি কেটে অনেক সময় গর্ত ভরাট করি, আবার মাটির বুকেই আমরা ঘর বাড়ি দালান কোঠা তৈরি করি সেই মাটি কেটেই। আবার দেখা যাচ্ছে যে এই মাটিতেই আমরা বীজ রোপণ করি এবং সেখান থেকেই আমাদের ফসল ফলাদি আসে। সেই সহিষ্ণুতা, মাটির যে ধৈর্য, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা বলা হয়েছে। বলছে, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ এখানে পাথর। আমরা জানি যে এই পাথরের কাছ থেকেও আমাদের শিক্ষা আছে যে কোনো কাজে কোনো সময় নিজেকে কঠোর হতে হবে। কঠোর হস্তে কোনো বিষয় আছে যে সেগুলো দমন করতে হবে এবং কঠোর হয়ে অনেক সময় সেই বিষয়গুলোর কাছ থেকে আমাদের সেই বিষয়গুলো আত্মস্থ করতে হবে। আমি সেই কথাটি বলতে চাই যে আমাদের সেই পাষাণ, সেই পাথর আমাদেরকে কঠোর হতে শেখায়। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণী।
শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। তার মানে আমরা জানি যে ঝর্ণাধারা তার যে একটি গতি, সেই ঝর্ণা কীভাবে সুন্দর ভাবে ঝর্ণাধারা সেখান থেকে প্রবাহিত হয় এবং তার যে গান, ঝর্ণার যে পতনের যে শব্দ, সেখান থেকেও আমরা দেখি যে আমাদের জীবনেও এরকম ঝর্ণার মতো প্রবাহিত হওয়া অর্থাৎ এগিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি আমাদেরকে শিক্ষা দেয়। বলছে যে শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। তার মানে শ্যামবনানী আমরা জানি যে সবুজ বন, এই যে বন আমাদের যে গাছগাছালি, যে সেই গাছগাছালি থেকে আমরা বৃক্ষ থেকে আমরা শিক্ষা নিতে পারি। কারণ কিছু কিছু কবি সাহিত্যিক আছেন যে এই বৃক্ষ নিয়েই অনেক কবিতা লিখেছেন, অনেক প্রবন্ধ লিখেছেন। তো সেখান থেকে আমরা কি করতে পারি, সেখানে আমাদেরকে অনেক কিছু তারা দেয়, সেখান থেকে আমরা কাঠ পাই, সেখান থেকে আমরা অক্সিজেন পাই, আরও কিছু। অর্থাৎ এই বন জঙ্গল থেকে, এই গাছগাছালি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবারে আসি একটি বিখ্যাত উক্তি, যেটি আমরা প্রায় সময়ই অনেককে বলতে শুনি এবং নিজেরাও বলি। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। যে এই বিশ্বটাই, সারা পৃথিবী, এই বিস্তীর্ণ যে পৃথিবী, এই গোটা পৃথিবীটাই একটি পাঠশালা। আমরা যেখানে যাব সেখানেই আমরা শিখতে পারবো। নদীর কাছ থেকে শিখব, আমরা পাথরের কাছ থেকে শিখব, আমরা সমুদ্রের কাছ থেকে শিখব, আমরা অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আমরা সেই বিশাল আকাশ থেকে শিখব, আমরা সূর্য থেকে শিখব। অর্থাৎ এই পৃথিবীটা গোটাটাই একটি পাঠশালা। আমরা সকল কিছু, আমাদের যদি ইচ্ছা থাকে, আমাদের যদি বাসনা থাকে, আমরা সব জায়গা থেকে শিখতে পারব। এবারে আসি আমরা এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সে সব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। বলছে যে এই পৃথিবীটা বিরাট একটি খাতা। এটি আমরা যদি খাতা বা বইয়ের সাথে তুলনা করি, তাহলে এর প্রতিটি যে পাতা আছে, ওই খাতার প্রতিটি পাতায় এখানে জ্ঞান আহরণের জায়গা আছে। আমরা প্রত্যেকটা পাতা থেকেই কোনো না কোনোভাবে জ্ঞান অর্জন করি। আমি কিছুক্ষণ আগেও সেই কথাটি বললাম যে আমরা আকাশের কাছ থেকে শিখব, আমরা পাখির কাছ থেকে শিখব, আমরা পাহাড়ের কাছ থেকে শিখব, আমরা নদীর ঝর্ণাধারা, নদী থেকে শিখব, আমরা ঝর্ণাধারা থেকে জানব। আমাদের জানার অবারিত সুযোগ আছে। আমাদের সেই বিষয়টি এখানে কবি বোঝাতে চেয়েছেন এবং শেষে বলছেন যে শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। অর্থাৎ আমরা যদি কৌতূহল ভরে, আমরা যদি আমাদের জ্ঞানের বাসনা পূর্ণ করার জন্য, জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আমরা যদি প্রত্যেকটা বিষয়, এই পৃথিবীর সৃষ্টির, স্রষ্টার যে অবারিত সৃষ্টি, এই সৃষ্টিকুল থেকে আমরা যদি তাকাই, আমরা সেটি যদি সূক্ষ্মভাবে তাকাই, তাহলে আমরা অনেক কিছু দেখতে পাই এবং সেই জিনিসগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে ভালোভাবে। আমি বলবো যে এখান থেকে এই কবিতার বিশেষ কিছু লাইন আছে, আমরা যেগুলো আমরা আরেকটু আমি বলে দিচ্ছি যে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। এই লাইনগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, এগুলো আমরা দেখি যে কখনো জ্ঞানমূলক প্রশ্ন, কখনো বা অনুধাবকমূলক প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে। এবং তারপরের যে লাইনটির কথা আমি বলবো সেটি হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই কবিতার এই লাইনটি কোনো না কোনোভাবেই আমরা যে পড়াশোনার সাথে সম্পৃক্ত, আমাদের জ্ঞানের সাথে সম্পৃক্ত, এটি আমাদের পরীক্ষার সাথে সম্পৃক্ত। আমরা সেইগুলো একটু বেশি করে অনুধাবন করব। সেই বিষয়টি আমি একটু বলবো যে এটি শিক্ষার্থীরা বেশি ভালো করে শিখবে। আমি আবারও বলছি যে এখান থেকে কয়েকটি শব্দ আছে, সেই শব্দগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। আমরা জানলেই সেই বিষয়টি আমরা আরও ভালো করে আমরা বলতে পারবো। যে এখানে দিল খোলা অর্থাৎ মন খোলা, এখানে দিল খোলা একটি শব্দ আছে, আমরা এই দিল খোলা শব্দটি সম্পর্কে জানব। মন্ত্রণা, উপদেশ। মন্ত্রণা যে শব্দটি সেটি হচ্ছে যে এটি হচ্ছে উপদেশ। এরকম কিছু শব্দ আছে
যেমন হচ্ছে পাষাণ হচ্ছে পাথর, শ্যাম বনানী হচ্ছে সবুজ বন, মৌন মহান যেটি ধৈর্যের কথা বলা হয়েছে, যে এই পাহাড়ের যে ধৈর্য সেই ধৈর্যের কথা বলা হয়েছে, সূর্যের কথা বলা হয়েছে। আমি কবিতাটি আরেকবার আমি তোমাদের একটু শুনতে বলবো, যে এই কবিতাটি আত্মস্থ তোমাদের করতে হবে ভালোভাবে। আমি সেই উচ্চারণ করেই আমার ক্লাস শেষ করব আজকে। আমি সবাইকে একটু মনোযোগ দিয়ে এই কবিতাটি শুনতে বলবো। উচ্চারণ করছি কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মেঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটি সবাইকে আবারও বুঝে পড়ার জন্য আহ্বান রেখে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।